আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 15 পৃষ্ঠার 1 নং সমস্যাটি সমাধান করব। তো দেখো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠার 1 নং সমস্যাতে বলা হয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। আলতাফ সাহেবের মাসিক বেতন কত? ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তিনি প্রতি মাসে মানে আমরা বুঝি এক মাসে, তাই না? তিনি এক মাসে ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তো তিনি এক বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? তিনি বাসা ভাড়া বাবদ এবং পরিবারের প্রয়োজন বাবদ যে টাকাটা খরচ করেন এই দুইটা আমরা যোগ করব। যোগ করার পরে তার মাসিক বেতনের থেকে এই যোগের টাকাটা আমরা বিয়োগ করব। মোট আয় থেকে যদি মোট ব্যয় আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? জমা পাবো, মোট জমা তার, অর্থাৎ মাসিক জমা। এরপর তিনি বছরে কত টাকা জমা করেন এটা করার জন্য আমাদেরকে এক বছর সমান আমরা জানি 12 মাস। তো 12 দিয়ে গুণ করলেই আমরা পাবো তিনি এক বছরে কত টাকা জমা করেন। তো এখানে দেখো তিনটা স্টেপ হবে, অর্থাৎ গাণিতিক প্রক্রিয়ার মধ্যে তিনটা প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রথমে যোগ, তারপরে বিয়োগ এবং সবার শেষে গুণ। এই তিনটা প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। তো ঠিক আছে, আমরা একটু সমাধান করি। আমি সমাধান করে দিচ্ছি, তোমাদের কে সাথে নিয়ে তোমরা আমার সাথেই থাকো। আমরা প্রথমে লিখব বাসা ভাড়া বাবদ খরচ করেন। বাসা ভাড়া বাবদ খরচ করেন। বাসা ভাড়া বাবদ কত টাকা খরচ করেন তিনি? আর ৩,৮০০ টাকা। ঠিক আছে, এবার আমরা লিখব পরিবারের প্রয়োজন বাবদ। পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন হলো ৫,৬৫০ টাকা। ঠিক আছে, এখন আমরা এই দুইটা যোগ করবো, তাই না? বাসা ভাড়া বাবদ খরচ করেন ৩,৮০০ টাকা এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন ৫,৬৫০ টাকা। আমরা এই দুইটা যোগ করলে পাবো তার মোট খরচ পাবো। তো যোগ করলে প্রথমে ০ ০ যোগ করলে ০, ৫ যোগ করলে ৫, ৮ ৪ হাতে ১, ১ ৫ ৬ ৩ ৯, ৯,৪৫০ টাকা। এটা হলো তার মোট খরচ, তাই না? তো আমরা লিখবো মোট খরচ করেন। মোট খরচ করেন। এটা আমরা প্রথম স্টেপে যোগ করে আমরা পেলাম ৯,৪৫০ টাকা হলো তার মোট খরচ। এখন এখানে আমাদের প্রথমেই বলা আছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। তো এবার আমরা লিখব তার মাসিক বেতন। তার মাসিক বেতন, মাসিক বেতন হলো কত? ৯,৮৭০ টাকা। তার নিচে আমরা লিখব তার মাসিক খরচ। তার মাসিক খরচ, মাসিক খরচ আমরা পেয়েছি হলো ৯,৪৫০ টাকা। ঠিক আছে, এখন আমরা এই দুইটা বিয়োগ করি। বিয়োগ করলে পাবো হলো ০, ৫ আছে কত হলে ৭ পাবো ২, ৪ আছে কত হলে ৮ পাবো ৪, ৯ ৯ মিলে গেল, বামে ০ বসে না, ৪২০ টাকা। এটা হলো তার মাসিক জমা। আমরা যদি তার মাসিক বেতন বা মাসিক আয় থেকে যদি মাসিক ব্যয় যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তার মাসিক জমা। মাসিক জমা মানে হলো আমরা কি বুঝি বলতো? মাসিক জমা মানে এক মাসের জমা, তাই না?
তিনি এক মাসে জমা করেন 420 টাকা, কিন্তু তোমাদেরকে বের করতে বলা হয়েছে তিনি এক বছরে কত টাকা জমা করেন। তো আমরা লিখবো, প্রথমে আমরা জানি আমরা কি জানি, এক বছর সমান 12 মাস। ঠিক আছে, এখন তিনি এক মাসে জমা করেন, তিনি এক মাসে জমা করেন, এক মাসে কত টাকা জমা করেন, এই যে বিয়োগ করে আমরা পেয়েছি 420 টাকা। অতএব তিনি 12 মাসে, এক বছর মানে 12 মাস, 12 মাসে জমা করেন। এক মাসে যদি 420 টাকা জমা করেন, 12 মাসে নিশ্চয়ই বেশি করবে, তো তাহলে 12 দিয়ে আমরা 420 কে গুণ করব, এত টাকা। এখন এটা গুণ করলে আমরা পাবো 0, 12 দুগুণে 24 4, হাতে 2, 4 12 48 আর 2 50, 5040 টাকা। ঠিক আছে, আমরা সমাধান দেখো পেয়ে গেছি। তিনি এক বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন, আমরা তাহলে বলতে পারি তিনি এক বছরে 5040 টাকা ব্যাংকে জমা রাখেন। তো নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। খুব সহজেই আমি দেখো তোমাদেরকে করে দিলাম। প্রথমে বাসা ভাড়া বাবদ খরচ করেন এবং পরিবারের প্রয়োজন বাবদ, এই দুইটা আমরা যোগ করছি, যোগ করে পেয়েছি 9450 টাকা। তার মাসিক বেতন হলো 9870, সেখান থেকে আমরা মাসিক খরচ 9450 বিয়োগ করে মাসিক জমা পেয়েছি 420 টাকা। এবার আমরা জানি এক বছর সমান 12 মাস, তাহলে তিনি এক মাসে জমা করেন 420 টাকা, অতএব 12 মাসে 12 দিয়ে গুণ করে আমরা 5040 টাকা পেয়েছি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো এবং ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যেও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।